বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় সবুজায়নে অংশ নেন শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগে শিল্পায়নের দূষণে ধুঁকতে থাকা সাভার অঞ্চলের পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতা আসবে বলে প্রত্যাশা সুধীচন্দ্রের। জাকির হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির আরও একটি রিপোর্ট। কলকারখানার বর্জ্য, অতিরিক্ত কার্বন নিঃসরণ ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে হুমকিতে শিল্পাঞ্চল সাভারের প্রকৃতি ও পরিবেশ। সুন্দর ও সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সাভারেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই যে গাছ লাগানোর জন্য সবাইকে বলছি কেন লাগাতে হবে, কারণ এই গাছ যে উপকার আমাদের করে সেই গাছের উপকারিতা কিন্তু বলে শেষ করার নাই। এই বনভূমি কিন্তু আমাদের 25% কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে এই পৃথিবীকে বাসযোগ্য রাখছে। যদি এই কাজটি গাছ না করত আমাদের কিন্তু অস্তিত্ব থাকতো না। সুতরাং আসুন আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং সারা বাংলাদেশে বৃক্ষরোপণকে জোরে সোরে এগিয়ে নিয়ে যাই। পরিবেশ রক্ষার বার্তায় আশুলিয়ার গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় ও সাভার গার্লস হাই স্কুলে সবুজের উৎসব। এটা লাগাবো আমি বাসায় গিয়ে। অনেক শিক্ষার্থী গাছের প্রতি অনেক আকর্ষণ বেড়ে যাবে। যদি আমরা গাছ লাগাই তাহলে পরিবেশ অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। চ্যানেলের পক্ষ থেকে, প্রকৃতি জীবন ক্লাব সাভারের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের এই বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ কর্মসূচিতে তারা সহায়তা করার জন্য। দূষণ নিয়ন্ত্রণ ও বাস্তুতন্ত্র রক্ষায় এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সচেতন মহল। এখানে ঔষধি গাছ, ফলস এবং বিভিন্ন উপকারী গাছ নিয়ে আসছে। শিক্ষার্থীদের মাঝে গাছের গুরুত্বটা কি সেটা আমরা তুলে ধরার জন্য এইরকম একটা প্রোগ্রাম আমাদের জরুরি দরকার ছিল। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দেখে আমি আনন্দিত, খুশি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে দেশ জুড়ে সবুজায়ন ছড়িয়ে দেওয়ার আহ্বান পরিবেশবাদী সহ সব স্তরের মানুষের। আফরোজা হাসি, চ্যানেল আই।